আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমাদের ট্যুরের ব্লগটা শেয়ার করতেছি। সকালে খাওয়ার জন্য রুটি আর কলা দেওয়া হয়েছিল। এই তো আমাদের মাওয়া পদ্মা সেতু দেখতেই পাচ্ছেন। আমাদের মালিরঙ্গ থেকে গাড়ি ছেড়ে পদ্মা সেতুর এখানেও থেকেও লোক উঠতেছে। তারপরে এই তো জার্নি শুরু। জার্নির এক পর্যায়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে দেখি যাত্রাবাড়ি নারায়ণগঞ্জ পার হয়ে এসে পড়েছি। তারপরে এটা হচ্ছে নরসিংদী থেকে ব্লগ স্টার্ট। নরসিংদী দিয়ে যাচ্ছি। আশেপাশের গ্রামগুলি দেখে এত ভাল লাগছে, মনে হয় ছুটে যাই সেই গ্রামে। এত সুন্দর ছিল মাশাআল্লাহ দৃশ্য। তো যেতে যেতে এক পর্যায়ে নরসিংদী থেকে লটকন কিনে নেই। পরিমাণে অনেক বেশি ছিল, যা আমাদের ঢাকায় 300 থেকে 350 টাকাতেও কিনতে পাওয়া যেত না, এত পরিমাণে ছিল লটকন। প্যাকেটটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। এই তো প্যাকেটে দেখুন কত পরিমাণে লটকন ছিল, যা 300-350 টাকায় আমাদের ঢাকাতে কিনা খুবই টাফ হয়ে যেত। তো নরসিংদী পার হয়ে তারপরে আবার কিশোরগঞ্জ গেলাম। কিশোরগঞ্জ দিয়ে যাচ্ছি এখন আমরা। চারিদিকের দৃশ্য কি সুন্দর। আমি নরসিংদী বা কিশোরগঞ্জের ওদিকেই হয়তো এক মাটির বাড়ি দেখেছিলাম, আমার এক্সাক্ট মনে নেই। ওদিকের কেউ থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। তারপরে তো গাড়ি থেকে সিঙ্গারা কিনে সিঙ্গারা খেয়ে এখন টোল প্লাজারে উঠে গেছি, টোল দিয়ে যাচ্ছি এখন। কিশোরগঞ্জ পার হয়ে তারপরে ব্রাহ্মণবাড়িয়া আমরা রেস্টের জন্য রয়েছিলাম। এই রাস্তাটা খুব সুন্দর। রাস্তাটার এক্সাক্ট লোকেশন আমি বলতে পারতেছি না, কারণ ভ্রমণের মধ্যে ছিলাম, গাড়ি থেকে ভিডিও করেছি, দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর। এটা কি সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর আমাদের পদ্মা সেতু টোল প্লাজা। আপনাদের দেখার আমন্ত্রণ রইল, এসে দেখে যাবেন আমাদের স্বপ্নের পদ্মা সেতু। তো যাই হোক, আমার ভালোই লেগেছে। আমি হাতে যে আংটি পরেছি সেটাও জানলার ধারে দেখা যাচ্ছে। এই যে আরেকটা ব্রিজ হচ্ছে, এটা সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া হবে বা কিশোরগঞ্জ, আমার খেয়াল নেই, কারণ কিছুদিন আগে গিয়ে আসছি আর ভয়েস দিচ্ছি আজকে। তো যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার পরে হবিগঞ্জ। হবিগঞ্জ শ্রীমঙ্গলে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো আমার জার্নিটা খুব সার্থক হয়েছে। আমার বারবার মনে হচ্ছিল যে আমি ইসে যাচ্ছি, ভার্সিটিতে যাচ্ছি, কারণ মুন্সিগঞ্জ টু শ্যামলী আমি এত পরিমাণে জার্নি করেছি যা বলার বাইরে। তা আমার কাছে ওইরকমই মনে হচ্ছিল যে আমি আমার ভার্সিটিতে যাতায়াতের জন্য জার্নি করতেছি। কিন্তু আমার এই জার্নিটা মানে ভ্রমণটা মাশাআল্লাহ এত ভালো ছিল, এত ভালো লেগেছে। আমি ইনশাল্লাহ আবার কখনো সময় সুযোগ হলে আবারও যাব ওইখানে। এই তো শ্রীমঙ্গলের লাল পাহাড় দেখতেই পাচ্ছেন, কত সুন্দর মাশাআল্লাহ। ভ্রমণ না করলে বোঝা যায় না যে প্রকৃতি কত সুন্দর হতে পারে। আর চারিপাশ এইগুলি হচ্ছে রাবার বন, রাবারের ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন, রাবার বাগান। মাশাআল্লাহ লাল পাহাড় কি সুন্দর লাগতেছে। ওইদিকে গোয়াইন ঘাট লেখা আছে, অনেক সুন্দর করে লেখা। তারপরে আমাদের গাড়ি একটা সাইড করে দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছিল। লাঞ্চে ছিল মুরগির বিরিয়ানি। তো সবাই মিলে খাচ্ছিলাম আর এই যে ভিডিও করতেছিলাম। এই যে আমাদের ভ্রমণ সঙ্গীরা, এটা আমার ছোট বোন জুই। তো আমরা সবাই খাচ্ছি আর ভিডিও করছি। খাওয়া দাওয়া শেষ হয়ে আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম, ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এখন চা পাতা দেখছি আর আপনাদের সাথে ক্লিপ নিচ্ছি। এই দৃশ্যটা আমার এত পছন্দের যা বলার বাইরে, এত ভাল লেগেছে। এটা আমি আলাদাও ভিডিও শেয়ার করেছি, ইতিমধ্যে আপনারা দেখেছেন। তো এখানে শেষ ঘোরাঘুরি শেষ করে এখন যাচ্ছি 120 আউলিয়ার মাজারে, দরবারে যেটা বলেন আর কি। উনি ছিলেন হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার প্রথম সিপাহী নাসির উদ্দিন। এখানে 120 জন অলি আউলিয়া আছেন সাহিত্য। তো আমরা একে একে যাচ্ছি। এখানে একটা নামের সাথে মিলে যায় যাদের মাজার আছে, নাসির উদ্দিন শাহ, আরও অনেক, সৈয়দ বন্দেগী শাহ। নাসির উদ্দিন শাহের মাজারটাই এখানের বড় মেন মাজার। উনি প্রধান সিপাহী ছিলেন হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কোনো কিছু মিস্টেক হলে সংশোধন করে দিবেন আমি যদি ভুল কিছু বলে থাকি।
তো এই তো আমরা এখানে চলে এসেছি, ওই যে ভিতরে যাচ্ছে সবাই। আমি বাইরে থেকে ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি, পুরো মাজারটায় আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও শেয়ার করব, এই জন্য আমি পুরো ক্লিপস নিয়ে নিয়েছি। আমার এই ভিডিওটি দেখবেন, এটা হচ্ছে সৈয়দ সোহরাব উদ্দিন আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাব্বানি নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া পীর সাহেব। এটা হচ্ছে রাব্বানি ওনার মাজার শরীফ। তারপরে এই পাশে আরও কয়েকজনের ছিল, টোটাল 120 জন অলিয়া উলিয়া এখানে। এই দৃশ্যটা এত ভালো লেগেছে, জানি না আল্লাহ পাক আর কখনো সুযোগ দিবে কিনা সিলেটের মতো জায়গায় যাওয়ার। এটাই আমার ফার্স্ট টাইম যাওয়া ছিল, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি গাড়ি থেকে আমরা আবার চলে এসেছি, এখন আবার ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি শাহজালালের দিকে। শাহজালালের ওখানে যেতে যেতে রাত্র হয়ে গেছে। ও আরেকটা মজার কথা হচ্ছে, শাহজালালে গিয়ে আমাদের ওইখানের একজন ভাইরাল ব্যক্তির সাথে দেখা হয়েছে। উনি হচ্ছে তাজুবাই 2.0, ওনার সাথে আমার দেখা হয়ে গেছিলো। ভিডিওটা আমি পরবর্তীতে শেয়ার করব। এই তো শাহজালালের এখান থেকে ভিডিও নিয়েছি। শাহজালালের ভিডিও আমার করা হয়নি, কিন্তু ওনার ভিডিওটা ঠিকই করে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।